দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। এ সময় মাদক চোরাচালান ও অবৈধ ড্রেজার ব্যবসায় দলীয় নেতাকর্মীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। ভোলার ইলিশা ফেরিঘাটে পাচারের সময় ৪ ট্রাক বোঝাই ৭১ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকের চালককে আটক করা হয়। হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ২ কোটি টাকার প্রসাধনী পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। নোয়াখালীর সদর উপজেলায় একটি মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে প্রশাসন। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় কার্যালয়ে নিয়ে মাটিচাপা দেওয়া হয়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের পণ্য নিলামের সংবাদ সংগ্রহে গিয়ে চ্যানেল 24 এবং গ্লোবাল টেলিভিশনের ২ জেলা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের কোর্টমোড়ে উদীচী যশোর শাখার আয়োজনে জেলার সাংস্কৃতিক কর্মী ছাড়াও মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশাজীবীরা। এদিকে যশোরের বাগপাড়ায় মশার উপদ্রব ও বিস্তার রোধে মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে। গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১৫টার দিকে এ ঘটনা ঘটে। জাতীয় পাট দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসক ও জেলা পাট অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় পাট চাষি, পাট ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোসাদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর নির্বাহী কর্মকর্তা, পাট কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। রমজান উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ভূষণছড়া ও বড় হরিণা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে হরিণা বিজিবি জোন। বান্দরবানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলা শুরু হয়েছে। বর্ণাঢ্য এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরারিনী। আব্দুল হামিদ, RTV।